30 দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে। সারাদিন রোজা রাখার পরে বিকালে ইফতার বানানো একটা ঝামেলা। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা মাত্র চিকেনের পিস দিয়ে সারা মাসের জন্য ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি। ইফতারের আগে আর ঝামেলা হবে না, রিল্যাক্সে ইবাদত বন্দেগি করতে পারবেন। এখানে একটা মাত্র চিকেনের পিস নিয়েছি আর বড় সাইজের 3টা সিদ্ধ আলু নিয়েছি। এগুলো আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন চিকেনটাকে হাত দিয়ে ছোট ছোট করে ঝোড়া করে নিব। তারপরে আলুগুলোকে ম্যাশ করে নিব। সবকিছু ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর 1 কাপের মতো গাজর কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ মিক্স মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিব। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মশলাও ব্যবহার করতে পারবেন, আর অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। হাতে একটু তেল মেখে নিয়েছি, তারপরে কিছুটা মিশ্রণ নিব। এখানে ছোট একটা বয়মের ঢাকনা নিয়েছি, মিশ্রণটুকু ঢাকনার উপর সমান করে দিব। তারপরে মাঝখানে একটা ছিদ্র করে নিব, আর এই যে হয়ে গেল ডোনাটের শেপ। এরকম করে সবগুলো বানিয়ে নিব। এখানে বয়মের ঢাকনা ব্যবহার করেছি এই জন্য যে সবগুলো এক সাইজের হবে। সেম ভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। অর্ধেকটা মিশ্রণ দিয়ে আমি ডোনাটের শেপ দিয়ে নিয়েছি, আর বাকি যে অর্ধেকটা রয়েছে এই অর্ধেকটা দিয়ে আমি কাটলেটের শেপ দিব। একটা ট্রের উপর সবটুকু মিশ্রণ ভালো করে সমান করে নিয়েছি। এখন লম্বা লম্বা করে কেটে নিলাম। ছোট ছোট করে চিকেন নাগেটসের মতো কেটে নিব। এই যে কেটে নিয়েছি। এখন এগুলোকে তুলে সমান করে নিব। এই তো সবগুলো সমান করে নিয়েছি, আর কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলো 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে, এইভাবে ছড়ানো প্লেটে করে। 1 ঘন্টা পর বের করে তারপরে এখানে আমি নিয়েছি 1/4 কাপ আটা, হাফ চামচ লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়েছি। তারপরে পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকমের হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন দেখাবো বাসায় আমি কিভাবে ব্রেড ক্রাম্বস বানাই। 4-5 পিস পাউরুটি ছিঁড়ে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে শুধু ব্লেন্ডারে ব্লেন্ড করব। এই যে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে কিন্তু এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। এখন এগুলো দিয়ে আমি নাস্তাগুলো রেডি করে নিব। আটার মিশ্রণের মধ্যে একটা নাস্তা চুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়ার মধ্যে গড়ে নিলে কিন্তু নাস্তা রেডি। এই যে একটা একটা করে আমি নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। এবার যে ডোনাটের শেপ দিয়ে রেখেছিলাম সেগুলোকেও সেম ভাবে আমি রেডি করে নিব। আটার মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পাউরুটির গুঁড়োটা নাস্তার গায়ে লাগবে না। সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি রমজান মাসের জন্য যেভাবে ফ্রোজেন করব, এয়ারটাইট বক্স নিয়েছি, তার মধ্যে একটা একটা করে সবগুলো রেখে দিয়েছি। আপনারা চাইলে এয়ারটাইট বক্স বা জিপার ব্যাগে রাখতে পারেন। 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর সামনে রমজান মাস আসছে, চাইলে কিন্তু রমজানের আগে বানিয়ে রাখতে পারেন। ইফতারের আগে শুধু ভেজে নিলে হয়ে যাবে। ইফতারে নিয়ে আর কোনো ঝামেলা হবে না, রিল্যাক্সে ইবাদত বন্দেগি করতে পারবেন। ইফতার বাজারে এই নাস্তাগুলো অনেক চড়া দামে বিক্রি করে, আবার খেতেও অত একটা ভালো লাগে না। বাসায় চাইলে খুবই সহজে আরো বেশি মজা করে বানাতে পারবেন। আবার 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। সহজ রেসিপিতে শেয়ার করছি মজাদার এই নাস্তাটি। রমজানের আগে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতারের 10 মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখেন কত সহজভাবে বানাচ্ছি। এই যে কতটুকু মাংস নিয়েছি, এখানে মনে হয় হাফ কাপও মুরগির মাংস হবে না। আর ছোট সাইজের 3টা আলু নিয়েছি, একটা সিদ্ধ ডিম নিয়েছি। সবগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব। ডিমটা বাদে আলু আর মাংসটা খুব ভালো করে ম্যাশ করে নিব। এটা শুধু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি, 1/3 কাপের মতো গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। ওই যে সিদ্ধ করে রাখা ডিমটাকে এখন গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি চিজ নিয়েছি। এই চিজ দেওয়ার কারণে কিন্তু স্বাদ আরো বেড়ে যাবে। তবে চাইলে কিন্তু চিজ ছাড়াও বানাতে পারবেন, সেটাও খেতে ভালো লাগে। 1/4 কাপের মতো চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিব। যেহেতু এখানে আমি কাঁচা সবজি ব্যবহার করেছি, তাই এটা একটু নরম হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সবকিছু নরম হওয়ার পরে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে। 10 মিনিট পরে ফিরে আসছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউরুটির গুঁড়া। চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া দিতে পারেন, আবার চাইলে আটা, ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার কিছু একটা দিলেই হবে বাইন্ডিং এর জন্য। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এরকম গোল গোল করে বানাচ্ছি। যার যার পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারেন, বা 2-3 রকমের শেপ দিয়েও বানাতে পারেন।
আমি আজকে এরকম বানাচ্ছি, ইফতার বাজারে যেরকম বানাই। এই যে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে নিচ্ছি 2 টেবিল চামচ আটা, হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো। এখন একটা নাস্তা আটার এই মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়োর মধ্যে কুট করে নিব। এই যে একটা নাস্তা রেডি। এখানে আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া নিতে পারেন বা বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। এই একটা একটা করে সবগুলো নাস্তা আমি এখন রেডি করে নিব। সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন চাইলে এই নাস্তাগুলোকে ফ্রোজেন করতে পারবেন। ছড়ানো একটা প্লেটে 10 মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে নেবেন। একটু শক্ত হলে তারপরে এয়ারটাইট বক্সে বা জিপার ব্যাগে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। আজকে ভেজে শেয়ার করছি। এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নিতে হবে। একবার লোতে একবার হাইয়ে কিন্তু করা যাবে না, নাস্তাগুলো তাহলে নষ্ট হয়ে যাবে। মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে নাস্তাগুলোকে নামিয়ে নিব। এই যে গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে নাস্তাগুলোকে নামিয়ে নিয়েছি। সেম ভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে ঠিক কেমন হয়েছে। আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে নাস্তাটা। চিজগুলো মেল্ট হয়েছে, এজন্য আরো লোভনীয় লাগছে। ইফতার বাজারের দামি ইফতার ঘরে কিন্তু খুব সহজে বানিয়ে নিলাম। আপনারা চাইলে রোজার আগে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতারের সময় শুধু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। ইফতার বাজারের ইফতারকেও হার মানাবে এই রেসিপি। রমজান মাসে সবার ঘরে কিন্তু ছোলা বুট থাকে, আর এই ছোলা বুটটা আমরা সিদ্ধও করি, প্রতিদিনই ইফতারে থাকে। তো সেখান থেকে কিছুটা ছোলা বুট নিয়েই মজাদার এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। এখানে 1 কাপ ছোলা বুট আছে, যেটা আমরা রমজান মাসে খাই। সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে 2 কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। হলুদ দিলে ছোলা বুটটা সিদ্ধ করার সময় কালো হবে না, সুন্দর একটা কালার হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন আমি সিদ্ধ করে নিব। ছোলা বুটগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কারণ এই ছোলাটা সিদ্ধ করার পরে একেবারে নরম থাকে। পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন চাট মশলা। সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিব। আমার হাতের কাছে যেসব মশলা ছিল তা দিয়ে বানিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যে মশলা আছে তা দিয়ে কিন্তু বানাতে পারবেন। ভালো করে মেখে নিয়েছি। আর এটাই কোনো রকমের পানি দিইনি, বাইন্ডিং এর জন্য কিছু দিতে হবে না। এখন হাতটাকে পরিষ্কার করে নিয়ে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি নাস্তা বানিয়ে নিব। এখানে আমি রোলের মতো বানিয়ে নিচ্ছি। যার যার পছন্দ মতো কিন্তু বানাতে পারবেন। এই যে একটা নাস্তা বানিয়ে নিয়েছি, আরো একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/4 কাপ আটা, সামান্য একটু লবণ আর 1/4 টিস্পুন করে জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস। আমি এটা বাসায় বানিয়েছি। আটার মিশ্রণটা নাস্তার গায়ে ভালো করে লাগিয়ে নিব, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এই যে এইভাবে একটা নাস্তা রেডি। আরো একটা নাস্তা রেডি করে দেখাচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। যারা নাস্তাগুলোকে ফ্রোজেন করতে চান তারা এই সময় ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। একটু শক্ত হলে তারপরে সংরক্ষণ করে রাখতে পারবেন 15 থেকে 20 দিন পর্যন্ত বা 1 মাসও রাখতে পারবেন। আজকে আমি ভেজে শেয়ার করছি। নাস্তাগুলো ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রাখবেন। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। সবগুলো নাস্তায় যে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। রমজান মাসে ছোলাটা আমরা প্রতিদিন খেয়ে থাকি। রেসিপি ভালো লাগলে একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এটা বানানো সহজ। একদিন বানালে বেশি করে বানাবেন আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। ইফতারের আগে শুধু ভেজে নিলেই হবে। আর শুধু ইফতার না, সন্ধ্যার নাস্তাও কিন্তু রাখতে পারেন। মজাদার এই ছোলার চপ, এটা খেতে কিন্তু দারুণ লাগে। মাংসের কাবাবকেও হার মানাবে। খাওয়ার পরে মুখে স্বাদ লেগে না থাকলে টাকা ফেরত। আসসালামু আলাইকুম। এই লোভনীয় নাস্তাটি বানিয়েছি মটরশুঁটি দিয়ে। বাজারে এখন কম দামে মটরশুঁটি পাওয়া যায়। শুধুমাত্র মটরশুঁটি দিয়ে আজকের এই লোভনীয় নাস্তাটি বানিয়েছি। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজার হয় আর বানানোও সহজ। 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।
এখানে আমি 1 কাপ মটরশুঁটি নিয়েছি আর এগুলো বাজারে এমনি ছিলাতায় কিনতে পাওয়া যায়, আমি সেগুলোই কিনেছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। 2 কাপ পানি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। বলক চলে আসার পর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট পরে ফিরে আসছি আর এখন আলু আর মটরশুঁটি দুইটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এখন চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কাজটাকে সহজ করার জন্য আমি ব্লেন্ডার ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, ছোট সাইজের একটা পেঁয়াজ আর 5টা-6টা কাঁচামরিচ। এখন পানি ছাড়া সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি। আর যারা হাত দিয়ে ম্যাশ করবেন একটু কিন্তু আস্তে আস্তে থাকবে, সেটাও কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এখানে যার যার পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন বা হাতের কাছে যে মশলা আছে তা দিয়ে বানাতে পারবেন। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পাউরুটির গুঁড়া, 2-3 পিস পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। চাইলে হাত দিয়েও ছিঁড়ে দিতে পারেন, বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে একটু আটা বা ময়দাও দিতে পারেন। এই তো মেখে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে আমি ছোট ছোট করে নাস্তার শেপ দিয়ে নিব। এই যে ছোট ছোট বলের মতো বানিয়ে নিয়েছি, এরকম করেই সবগুলো নাস্তা বানাবো। একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি একটু চিজ ব্যবহার করতেছি। একটুখানি মিশ্রণ নিয়ে একটু চ্যাপটা করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। এরপরে মুখটাকে আটকে আবারও গোল করে ঘুরিয়ে নিব আর বলের মতো বানিয়ে নিব। এই যে একটা নাস্তা রেডি। আরো একটা বানিয়ে দেখাচ্ছি। চিজ দিয়ে বানানোর কারণে এটার স্বাদ আরো বেড়ে যায়, তবে চিজ ছাড়াও কিন্তু খেতে দারুণ লাগে। আর একটা নাস্তা বানিয়ে নিলাম। এইভাবে সবগুলো নাস্তাকে বানিয়ে নিব। এই যে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে ফ্রোজেন করতে পারবেন যেভাবে, এইভাবে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য আগে একটু শক্ত বানিয়ে নেবেন, তারপরে এয়ারটাইট বক্সে বা জিপার ব্যাগে সংরক্ষণ করতে পারবেন। আজকে নাস্তাগুলো ভেজে শেয়ার করব। প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি, এখন নাস্তাগুলো দিয়ে দিলাম। নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে। পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব। নাস্তাগুলো রমজান মাসের জন্য সংরক্ষণ করলে ইফতারের 10 মিনিট আগে বের করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। চিজ দেওয়া নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা শুধু রমজান মাসের জন্য কেন বলছি, এটা শুধু রমজান মাসের জন্য না, সারা বছর সন্ধ্যার নাস্তাও রাখতে পারবেন। এটা তৈরি করা সহজ আর একদিন তৈরি করে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। ভালো করে সংরক্ষণ করতে পারলে 1-1.5 মাস খেতে পারবেন। আর রমজান মাসের আগে চাইলে তৈরি করে রাখতে পারেন, ইফতারের আগে শুধু ভেজে নিলে হয়ে যাবে। কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো, এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে।